নমস্কার, কৌশিকস কিচেন ডায়েরির ছোট্ট পরিবারের সকলেই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ একটি রেস্টুরেন্ট স্বাদের অসাধারণ পনিরের রেসিপি শেয়ার করব। যদি ভালো লাগে রোজ নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই দেখুন, পনিরটা ভাজার জন্য একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে 2 টেবিল চামচ তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে পনির দিয়ে দিচ্ছি। এখানে আমি 400 গ্রাম পনির একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে নুন হলুদ দিয়েও এই পনিরটা ভেজে নিতে পারেন। এই পনিরটা কিন্তু আমি হালকা করে ভাজবো না, বেশ লাল লাল করেই ভেজে নেব। একটা দিক যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, পনিরের পিসগুলোকে আমি উল্টে দিয়ে দুদিকেই ভালো করে ভেজে নেব। পনিরগুলো দেখুন দুদিকেই ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলো আমি আলাদা একটা পাত্রে তুলে রাখবো। এবার আরেকটি কড়াইতে 2 টেবিল চামচ তেল গরম করে দুটো ছোট এলাচ ফোড়নের জন্য দিলাম, আর দিয়ে দিলাম 2 টুকরো ছোট দারচিনি। গরম মশলাটা হালকা সাঁতলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পুড়িয়ে রাখা আদা 1 টেবিল চামচ। এর পরিবর্তে আপনারা আদা বাটাও ব্যবহার করতে পারেন, তবে খেয়াল রাখবেন আদা যেন কখনোই পুড়ে না যায়। তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মতো জল। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ। এবার এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এবং মশলার খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখানে দেখুন আমি আরও একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা আবারও কম আঁচে একটু সময় নিয়ে কষিয়ে নেব। মশলা কষাতে আরও 2-3 মিনিট সময় লাগবে, আর এই সময় বানিয়ে নেব একটা মশলা। মশলা বানানোর জন্য ছোট মিক্সার জারে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ চার মগজ, আর দিয়ে দেব 10 থেকে 12টা কাজু বাদাম। এই সবটা প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, আপনারা স্বাদ অনুযায়ী আরও একটু বেশি বা কম দিতে পারেন, আর দিয়ে দেব 2-3 টেবিল চামচ মতো জল। এবার সব দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। দেখুন এই পেস্টে আমাদের রেডি হয়ে গেল মশলার জন্য। অন্যদিকে দেখুন মশলা আমাদের কষানো হয়ে গেছে। এবার এই বানিয়ে রাখা পেস্টটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সারের বাটিতে অল্প জল দিয়ে সেই বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর মশলাটা খুব ভালো করে একটু সময় নিয়ে কষাতে হবে। মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি এটা 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দেখুন মশলা থেকে সুন্দরভাবে তেল রিলিজ করতে শুরু করেছে। আরও একটু সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নেব, আরও মোটামুটি 3 থেকে 4 মিনিট। যত বেশি ভালো করে মশলাটা কষাবেন তত কিন্তু এর স্বাদটা ভালো হবে। দেখুন এবার সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে গরম জল। রান্নার স্বাদ ভালো রাখার জন্য গরম জলই ব্যবহার করবেন। এখানে আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম। শুরুতে মনে হতে পারে মশলাটা একটু দলা পাকিয়ে যাচ্ছে, তবে ভালো করে ফুটলে দেখবেন আবারও গ্রেভির সঙ্গে সব মশলাটা সুন্দর করে মিশে গেছে। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ নুন, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো জায়ফল আর জয়িত্রী গুঁড়ো 1/4 চা চামচ। এখানে আলাদা করে কোনো গরম মশলা আমি ব্যবহার করছি না, শুধুমাত্র জায়ফল আর জয়িত্রীরই স্বাদ এই রান্নায় খুব ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পনিরের পিসগুলো। পনির দেওয়ার পরে আর খুব বেশি সময় কিন্তু এটা আমরা রান্না করব না। গ্রেভির পরিমাণ আপনারা যেরকম চান সেরকমই কিন্তু জল ব্যবহার করতে হবে। খুব বেশি ঝোল এই রান্নায় ভালো লাগে না। এবার আমি পনিরটা জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। ব্যাস দেখুন আমাদের আজকের স্পেশাল পনিরের এই রেসিপিটি একদম রেডি।
রুটি, লুচি, পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু ভালো লাগে এই পনিরের রেসিপিটি। আর যদি আজকের রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রেসিপির নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নমস্কার।